নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিও কিভাবে কোনো রকম দই ছাড়াই শুধুমাত্র 10 মিনিটের মধ্যে একদম বাড়িতেই পারফেক্ট দোকানের মতো লাল দই তৈরি করতে পারবেন। যে কেউ এই ভিডিওটা দেখে দই তৈরি করতে পারবে আর কোনো রকমই ভুল হবে না। একদম পারফেক্ট দোকানের মতো হবে আর সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে। 10-12 ঘন্টা নয়, শুধুমাত্র 10 মিনিটে। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। যেহেতু আমরা লাল দই তৈরি করছি, তাই সবার প্রথমে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। তো আমি এখানে হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো জল। এবার এই জল আর চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে, যাতে দুধের মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে এতে। তোমরা চাইলে এই প্রসেসটা স্কিপ করে এর মধ্যে ফুড কালারও মিশিয়ে নিতে পারো দুধের মধ্যে, কিন্তু যেহেতু এভাবে চিনি দিয়ে কালার আনা যায় খুব সহজে, তাহলে ফুড কালার মেশানোর কোনো প্রয়োজনই নেই। ক্যারামেল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখন এমন একটা কালার চলে আসবে তখন আমরা সাথে সাথে এর মধ্যে দুধটা দিয়ে দেব। এই দই তৈরি করার সময় দুধটা কিন্তু খুব বেশি ঘন না হলেও চলবে, পাতলা দুধ দিয়েও তোমরা একদম খুব সুন্দর ঘন দই তৈরি করে ফেলতে পারবে। তা কী করে সম্ভব সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দুধটাকে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেভারের জন্য এর মধ্যে কিছু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করে নিতে পারো যদি তোমাদের ভালো না লাগে থাকে। এবার দুধটাকে নামিয়ে নেব। এবার আমাদের মেন প্রসেসের পালা। তো যেহেতু আমি এখানে পাতলা দুধ নিয়েছিলাম একটু, তাই দুধটাকে খুব বেশি জাল করে ঘনও করিনি সেখানে। তাই এর মধ্যে এখন দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। তোমরা এই গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। আর যদি খুব বেশি দুধটা ঘন হয়ে থাকে সেই ক্ষেত্রে গুঁড়ো দুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো লেবুর রস। এই লেবুর রসের সাহায্যে খুব সহজেই কিন্তু দইটা বসে যাবে, শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর এই গুঁড়ো দুধের সাথে এই লেবুর রসটাকে হালকা একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে এর মধ্যে আরও কিছু পরিমাণে একটু দুধ ব্যবহার করব আমরা, লিকুইড মিল্ক, খুবই সামান্য পরিমাণ, খুব বেশি নয়, যাতে এর একটা ঘন পেস্ট আমরা তৈরি করতে পারি। ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। পেস্টটা ভালো করে তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে আমাদের দুধটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখানে অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে, গরম দুধ দিলে দুধটা ফেটে যাবে। তো দুধটাকে দিয়ে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে দুধটাকে। যত বেশি দুধটাকে ভালো করে মেশাবে ততই কিন্তু এর ওপরে খুব সুন্দর একটা বাবল তৈরি হবে। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তোমরা যে কোনো পাত্রে এই দইটা বসাতে পারবে। তো আমি এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি 3টি। এরপর এই 3টে বাটির মধ্যে দুধটাকে ভালো করে দিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করেছি, তোমরা এই লেবুর রসের পরিবর্তে ভিনেগার কিংবা সিরকাও ব্যবহার করতে পারো। আর যদি টক দই থাকে সেক্ষেত্রে তার কোনো কথাই নেই, খুব সুন্দর দইটা বসে যায় টক দই দিয়ে। তো 3টে বাটিতে আমি সমান সমান করে দুধটা দিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব, যেহেতু 10 মিনিটে তৈরি করব বলছি। প্যানটা যেন পুড়ে না যায়, তাই এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার ফলে প্যানটা পুড়ে যাবে না। তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেব 10 থেকে 15 মিনিট মতো। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিতে হবে, হাই ফ্লেমে দিলে দুধটা ফেটে যাবে। লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত হতে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম আর 5 মিনিটের জন্য এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিটের মধ্যে বাটিটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখো দইটাও কিন্তু একদম পুরো পারফেক্টলি বসে গেছে, কিন্তু ভালো করে সেট হয়নি। তো এটাকে ভালো করে সেট হবার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা মতো। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি বাটিগুলোকে বের করে নিয়েছি আর দেখো পারফেক্টলি পুরো জমে গেছে এগুলো।
এভাবে তোমরা খুব কম সময়ে 10 মিনিটে দই তৈরি করে ফেলতে পারবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি।